হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির সন্দেশ রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক বাটি চিনি। এখানে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি হাফ লিটারের লিকুইড দুধ, গোটা এলাচ, কাজু আর কিশমিশ। সুজির সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি কাঁচা সুজিটাকে ভেজে নেব। তার জন্য একটি হাঁড়ির মধ্যে আগে থেকে মেজারমেন্ট করে রাখা সুজি ঢেলে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে সুজিটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই একই হাঁড়ির মধ্যে আগে থেকে মেজারমেন্ট করে রাখা চিনিটা ঢেলে দিলাম। এখন চিনিটা নেড়েচেড়ে সম্পূর্ণ মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা দেখুন সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবং সুন্দর একটা ব্রাউন কালারও এসে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি লিকুইড দুধ। এখন লিকুইড দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন অ্যাড করে দিচ্ছি 3টে গোটা এলাচ একটু থেঁতিয়ে নিয়ে, তারপরে অ্যাড করে দিলাম দুধের মধ্যে। তারপরে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। দুধটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা সুজিটা ঢেলে দিচ্ছি। সুজির মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নেড়ে নেড়ে সুজির মিশ্রণটা সম্পূর্ণ ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কারণ সুজিটা ড্রাই করে রান্না করে না নিলে সুজি থেকে সন্দেশ কাটা যাবে না। এখন আমি কিছুটা সুজির মিশ্রণ নিয়ে একটি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। তারপরে ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। প্রায় আধ ঘন্টা পর সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে সন্দেশ কেটে নিচ্ছি। প্লেটের মধ্যে কোনো রকম তেল অথবা ঘি মাখিয়ে না নেওয়ার পরেও দেখুন কত সহজে সুজির সন্দেশগুলো প্লেটের মধ্যে থেকে উঠে আসছে। সমস্ত সন্দেশ আমি প্লেটের মধ্যে থেকে তুলে নিচ্ছি। সমস্ত সন্দেশ প্লেটের মধ্যে থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। অন্যদিকে আমি একটি বাটির মধ্যেও সুজি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এইভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে সুজির সন্দেশ রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।